আমরা কোথায় বসবাস করছি যেখানে ঘরের নিজের জীবনের নিরাপত্তা নেই, জীবনের কোনো মূল্যায়ন নেই। হয় স্বামী হারানো ভয়ে থাকি, না হয় সন্তান হারানো, না হয় ভাই বোন হারানো। এ একটা ভয় ভীতির মতো জীবন কাটায়। বন্দি ঘর। গত জুলাই মাসটা মনে হয় সেরকম একটা মাস গেছে। সবার জীবনেই গেছে। এমন কেউ নাই যে চোখের পানি ধরে রাখতে পারেনি। আমার মনে হয় আমরা যেহেতু মানুষ, মানুষ হিসেবে সেটাই বলতে পারি। আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাত। শুধু আমার বাসার সামনে একটা মাঠ আছে সেটাও রাত ৭টার দিকে একটু বের হইতাম। এই আমাদের ছিল জীবন। ঘর আর এই মাঠ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত দান করুন। ভিডিওটা করতে যেয়ে আমার গলাটা কেঁপে, কেঁপে আসছে। আসলে মানে ভয়েসটা দিতে পারছি না। এরকম পরিস্থিতি দেখে, দেশের পরিস্থিতি দেখে আর ভালো লাগছে না। সবারই মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। কেউ কান্না করতেছে তার আদরের সন্তানের জন্য, কেউ স্বামীর জন্য। এগুলো আসলে চোখে দেখার নেই। আল্লাহ সবাইকে সঠিক পথে আনুক, এটাই দোয়া করি। আসলে আমরা কোন দেশে বসবাস করছি, কোথায় বসবাস করছি, যেখানে নিজেদের নিরাপত্তা দিতে পারছি না, বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছি না, যেখানে ছেলে-মেয়ে ঘরের নিরাপত্তা পাচ্ছে না। একটা শিশু একটা মায়ের কোল থেকে চলে যাচ্ছে, এগুলা কি মেনে নেওয়া যায়? চোখের সামনে একটা ভাই পানি দিচ্ছে, তাকেও মানে তার জীবনটাও সেখানে চলে যায়। এগুলো আসলেই মানে বলার ভাষাও থাকে না, বলতেও পারি না। এগুলা বললাম অনেকটা কারণে। কারণ নিজেরও ফ্যামিলি থেকে কেউ না কেউ এরকম পরিস্থিতিতে পড়েছে। যেমন আমার হাসব্যান্ডই যখন এই ধরনের শুরু হলো তখনই সে তার অফিসে ১ম দিনই ৪ ঘন্টা আটকা ছিল। সে বাহিরেও যেতে পারছে না এমন পরিস্থিতি, আবার ভিতরেও থাকতে পারছে না। তারপরে আল্লাহ তাকে হেফাজত করে নিয়ে আসছে। গতকালকে সে একই ধরনের ঘটনা ৭ ঘন্টা যখন এরকম ছিল তখন সে তার অফিস থেকে চলে আসছে। আসতেও অনেক এটা আল্লাহ হয়তোবা সহায়তা ছিল এর জন্য। তারপরে বলি সবার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। আর এই গত জুলাই মাসটা আমাদের জীবন, বন্দি জীবনটা কেমন গেছে সেটা দেখতে পাচ্ছেন। আমি বন্দিই বলি যেহেতু ঘর আর বাইরে ছাড়া আর কোথাও যেতে পারছিলাম না। তখন এইভাবে আমাদের মানে দিনরাত কাটাইছি। যেহেতু মোবাইলেও কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। স্বামী সন্তান নিয়ে সন্ধ্যা হলেই একটু মাঠে বেরোইতাম বাজার করার জন্য। আবার বাসায় আসতাম। আর কোনো বিনোদন ছিল না। কোনো কিছুই করতে তখন ভালো লাগছিল না। ঘরের ভিতরেও ভালো লাগছে না। আটকা মানুষ কতদিন থাকতে পারে? সব দিক দিয়ে ঘুরে ফিরে বাসায় আসলাম। এদিকে বাসায় আবার কিছুটা আমার পর্দার দরকার ছিল। আমি কিছু পর্দা কেনাকাটা নিয়ে আসলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের রাত দিন কেমন যাচ্ছে। বাহিরে একটু, ঘরে একটু। আর ছেলে আর ছেলের বাবাকে নিয়েই তো আমরা খেলাধুলা করছি। যেহেতু মোবাইলের নেট ছিল না, মোবাইলে কোনো কিছু দেখতে পাই না, এভাবে তো জীবন কাটাইতে হবে। আল্লাহ সবাইকে স্বামী, সন্তান সবাইকে নিয়ে যেন সুখে রাখে। সবকিছু যেন ভালো করে দেয়। পরিস্থিতি যাতে ভালো হয়ে যায়। সবার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আসলে ভিডিওটা ভয়েস দিতে গিয়ে খুব খারাপ লাগছিল।